ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 7th জানুয়ারি। আজকের জন্য নিফটি ফিফটি যে সাপোর্ট লেভেলটা 26,130 এটা ইমিডিয়েট সাপোর্ট। উপরে রেজিস্ট্যান্স 26,260 300 এই রকম লেভেলের রেজিস্ট্যান্স রয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 60,030 10 এটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 60,290 300 এটা রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 84,900 এই লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল, অ্যান্ড 85,350 400 এটা রেজিস্ট্যান্স। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এর। গ্লোবাল মার্কেট তো ভালো, 2-3 দিন ধরে যবে থেকে ভেনেজুয়েলাকে অ্যাটাক করা হয়েছে, অয়েল কোম্পানি ভীষণভাবে ইনভেস্ট করবে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে, মানে ট্রাম্প জানিয়েছেন। তো ভীষণ পজিটিভ গ্লোবাল মার্কেট। কিন্তু ইতিমধ্যে আমাদের কালকে মেনলি যার জন্য মার্কেটটা পড়লো সেটা হচ্ছে রিলায়েন্স কোম্পানি। রিলায়েন্স কোম্পানির ক্ষেত্রে আগের দিন 1,00,000 কোটি টাকা মার্কেট মানে চলে যায়, ভ্যালুটা 5% পড়ে যায়। এর পুরো 1,00,000 কোটি টাকা ওয়াইপ আউট হয়ে যায় রিলায়েন্স কোম্পানির শেয়ারের। তো মেনলি রিজনটা হচ্ছে যে ব্লুমবার্গের একটা রিপোর্টে দেখা যায় যে 3টে রাশিয়ার ট্যাঙ্কার জামনগর রিফাইনারিতে আসছে নাকি, মোটামুটি 2.2 মিলিয়ন ব্যারেল আর কি আসছে। এবার রাশিয়ার অয়েল নিতে তো স্যাংশন লাগিয়েছে, ইউএসএও লাগিয়েছে, ইইউ লাগিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন লাগিয়েছে। তো এবার সেইটা রাশিয়া থেকে যদি নেওয়াটা অয়েল ইম্পোর্টটা এখনো কন্টিনিউ রাখে রিলায়েন্স, তো রিলায়েন্সের ক্ষেত্রেও স্যাংশনের একটা ভয় থাকতে পারে। সেই জন্য রিলায়েন্স ব্যাপারটাকে টোটালি ডিনাই করে যায়। এবার এই যে ডিনাই করে যায়, এতে তো ইন্ডিয়ান মার্কেট ভালোভাবে রিয়াক্ট করার কথা, কারণ যেহেতু ইউএস এর কথা শুনে ডিনাই করে দিচ্ছে, নিচ্ছে না। এবং জানিয়েছে মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেছে যে বন্ধ রাশিয়া থেকে কোনো ইম্পোর্ট। এবার জামনগর রিফাইনারি রাশিয়া থেকেই মোটামুটি 40-50% ইম্পোর্টটা করতো, যেটা অয়েল রিফাইন করবে সেই ইম্পোর্টটা। তো এবার শুধু করতো তাই না, রাশিয়া থেকে যে অয়েল আমরা পাচ্ছি সেটা কিন্তু মানে রিলায়েন্স পাচ্ছে সেটা হচ্ছে অনেক সস্তায়। তো তার ফলে রিলায়েন্সের প্রফিট হচ্ছে, আমাদের মার্কেটের ভালো স্বার্থে ওঠার জন্য। তো এইটা যখনই জানানো হয়েছে যে 3টে সপ্তাহ ধরে নেওয়া হচ্ছে না, সেই নিয়ে মার্কেটে একটা রিয়াকশন পড়েছে। এবং সেটা এতটাই বেশি কারণ প্রফিটেবিলিটি কমে যাবে সেটা বোঝাই যাচ্ছে, কারণ আরো বেশি টাকা দিয়ে তাহলে অন্য জায়গা থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। এই জন্য মার্কেট পড়ে এবং 1,00,000 কোটি টাকা ওয়াইপ আউট হয়ে যায় একদিনে। 5% রিলায়েন্সের মতো কোম্পানি 5% পড়ে যায়, যেটা 2024-এর এরকম জুন মাসে একটা পোর্শন মানে দেখেছিলাম পড়তে, বাদ বাকি এই পড়ছে এখন। তো এইটার জন্য আগের দিন আমরা মার্কেটকে পড়তে দেখি। আজকে দেখা যাক মার্কেটে কিরকম কি রিয়াকশন থাকে। তো এটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই একটা ব্যাড নিউজ। দেখা যাক আজকে রিলায়েন্স কিভাবে কি মুভমেন্ট দেয়, আজকে সেটা দেখার থাকবে। এছাড়া আইটিসিও তো পড়ে যাচ্ছে, কারণ দাম বাড়ছে, সেক্ষেত্রে প্রফিটেবিলিটি কমবে কোম্পানির, সেক্ষেত্রে আমরা মার্কেটের খুব একটা ভালো রিয়াকশন দেখছি না, সেটা খবর থাকবে। এছাড়া এইচডিএফসি যে আপডেট দিয়েছিল সেখানেও আমরা খুব একটা ভালো রিয়াকশন দেখছি না মার্কেটের। যে কোম্পানিরই আপডেট আসছে, ট্রেন্ডের ক্ষেত্রেও আমরা আপডেট দেখলাম, আপডেটের পরেই 9% পড়ে গেল, 13,000 কোটি টাকার মতো চলে গেছে ট্রেন্ডের। আপডেটে কিন্তু আমরা দেখেছি 17% গ্রোথ রয়েছে, কিন্তু আগের ইয়ারে যে গ্রোথ হয়েছিল 34%, তার থেকে গ্রোথটা 70%, মানে 50% গ্রোথ কমে গেছে। প্লাস ওদের রেভিনিউ পার স্কোয়ার ফুট যেটা রয়েছে, টোটাল সেল বাই টোটাল স্টোর এরিয়া, সেটাও কমে গেছে। সেটা কমে গেছে ইন দ্য সেন্স যে ওরা স্টোর বাড়াবার জন্য জায়গা নয় বাড়িয়ে দিচ্ছে এক্সপ্যান্ড করার জন্য, কিন্তু আম, সেখানে যত সেল হবে সেটা বেশি হচ্ছে না, সেটা কমে গেছে। তো সেই জন্য রেভিনিউ পার স্কোয়ার ফুট কমে গেছে, সেইটা কমার জন্য মার্কেটে একটা ব্যাড রিয়াকশন। তো ট্রেন্ডকেও আমরা পরবর্তীকালে ফোকাসে আপনারা রাখবেন যে কিরকম কি মুভমেন্ট হচ্ছে। ওয়েস্ট সাইডের ক্ষেত্রে আমরা দেখছি 17টা স্টোর, জুডিওর ক্ষেত্রে 48টা স্টোর আবার নতুন অ্যাড করেছে ওরা, খেয়াল রাখবেন। এছাড়া রুপি পড়ছে। আহ ট্রাম্প এই যে ভেনেজুয়েলাকে নিয়ে ক্যাওসটা চলছে, মানে ইউনাইটেড নেশন কি যে কাজ করে ভগবানই জানে। আহ, একটা দেশের প্রেসিডেন্ট মানে সিটিং প্রেসিডেন্টকে এরকম ক্যাপচার করে নেওয়া হলো, কিডন্যাপ। ইউএস এর প্রেসিডেন্ট যা খুশি তাই করছে, সেখানে কারো কিছু বলার নেই। তো যাই হোক, পুরো লাভটা ইয়েই মানে আমেরিকারই হবে বোঝাই যাচ্ছে, সেই জন্য আমেরিকার যা মার্কেটের রিয়াকশন সেটাও খুব সুন্দর। এছাড়া আরেকটা নিউজ এসেছে, সেটা হচ্ছে ইনসাইডার ট্রেডিং এর। যেরকম আমেরিকার একটা মানে পলি মার্কেট টাইপের একটা সাইট, সেখানে এরকম প্রেডিকশন হয় বিভিন্ন ইভেন্টের।
এই মানে কে পরবর্তীকালে প্রেসিডেন্ট হতে চলেছে সেইভাবে একটা মানে বেট নেওয়া টাইপের। আমাদের যেরকম বেটিং অ্যাপগুলো আছে, ক্রিকেটে কোন টিম জিতবে না জিতবে সেই বিষয়ে যারা এরকম বেটিং করে সেই হিসেবে টাকা পাচ্ছে, এইরকম টাইপের একটা জায়গা। সেখানে একজন বলেইছিলেন যে একে নাকি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে নাকি মানে জানুয়ারি নাকি লাস্ট ওনাকে ক্যাপচার করা হবে বা এরকম কিছু একটা উনি বলেছিলেন। এবং সেটা কোন ব্যক্তি আম সেটা জানা যাচ্ছে না, অ্যানোনিমাস পুরোপুরি। কিন্তু সেখানে উনি ইনকাম করেছেন মানে ২৯ লাখ দিয়ে $৪ লাখ আরকি উনি ইনকাম করেছেন। এবার আ এটা একটা কাইন্ড অফ ইনসাইডার ট্রেডিং। তো নাম এখনো পর্যন্ত জানা যায়নি। এরকম আমেরিকাতে আকচারি চলে। তো এইটা একটা নিউজ আছে। এছাড়া আমরা আজকে যে কোম্পানিগুলো দ্রোণাচার্যকে খেয়াল রাখতে পারেন। আপডেট রয়েছে 20% লোয়ার সার্কিটেও আমরা দেখেছিলাম পড়তে, কারণ প্রমোটার মানে সেল করে দিয়েছিল। তো দ্রোণাচার্যকে ফোকাস রাখতে পারেন। এছাড়া কেইনেস টেকনোলজিকে ফোকাসে রাখতে পারেন ওদের নাম্বার দেখার জন্য। নিকো স্পাইসের এগুলোও ফোকাসে থাকবে। কিউপিট অ্যান্ড ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন, যেটাকে আমরা আগের দিন 20% রিকভারি দিতে দেখলাম, মানে 20% আবার সার্কিট পড়তে দেখলাম। আগের দিন 20% পড়ে গিয়ে। তো এগুলোকেও ফোকাসে রাখতে পারেন আজকে কি মুভমেন্ট সেটা দেখার জন্য। পিভি কেমিক্যালস 13% পড়ে গেল। 1086 টাকার একটা ব্লক ডিল ছিল। আজকে এরকম মুভমেন্ট থাকবে, ফোকাসে থাকা রাখার কথা রাখবেন। এছাড়া ওলা ইলেকট্রিক ফোকাসে থাকছে, মানে কি নাম্বার বেরোয় নেক্সট। তো এই কোম্পানিগুলো আছে আজকে আছে। জোম্যাটো, সুইগি এগুলোকেও রাখতে পারেন ফোকাসে। এছাড়া বিশেষ করে যে আজকে 26,100 উপরে কতখানি কি স্টে করে, কতটা কি মুভমেন্ট দেয় সেটা দেখার থাকবে। এই রয়েছে আজকে মোটামুটি ওভারঅল ইন্ডিয়ান মার্কেট। খুব একটা পজিটিভ কিছু সেন্টিমেন্ট মার্কেটে নেই। দেখা যাক কিরকম মুভমেন্ট দেয়। আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। তো দেখা হচ্ছে নেক্সট উইক।